এই মনে হয় সব শেষ হয়ে গেল, আর মনে হয় কিছুই হবে না। নিজেকে মূল্যহীন মনে হচ্ছে। হঠাৎই জীবনটা এমন একটা পরিস্থিতিতে চলে এলো যেন মনে হচ্ছে এটাই জীবনের শেষ মুহূর্ত। মনে হয় এবার সবাইকে ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে এসেছে। বিদায় লগ্ন যেন আস্তে আস্তে আমাকে গ্রাস করে নিচ্ছে। আমার ধ্বংসের সময় হয়ে এসেছে। মৃত্যু আমাকে হাতছানি দিয়ে ডাকছে। আমার হাতে আর সময় নেই। আমার কষ্টটা এই মুহূর্তে আমি কাউকে বোঝাতে পারছি না। আমার পরিবার পরিজনরা সবাই আমার পাশে বসে আছে। সবার মুখে শোকের ছায়া, কিন্তু কাটটা আসল কাটটা নকল এবার আমি পরিষ্কার বুঝতে পারছি। ভাবতেই খারাপ লাগছে যে এই সুন্দর পৃথিবীতে সবাই স্বার্থপর, সবাই অভিনয় করে। আজ নিজেকে সত্যিই খুব একা মনে হচ্ছে। এক মুহূর্তে মনে পড়ে যাচ্ছে জীবনের প্রত্যেকটি মুহূর্ত, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মিনিট অক্ষরে অক্ষরে আমার চোখের সামনে ভাসছে। কিন্তু ঠিক এই সময় হঠাৎই মৃত্যু আমার সামনে চলে আসে, আমাকে নিয়ে যাওয়ার জন্য দূরে, বহু দূরে, এই পৃথিবী ছেড়ে অনেক দূরে। আমি মৃত্যুর কাছে কাকুতি মিনতি করে অনুরোধ করতে থাকি যে দয়া করে আর একটা দিন বাঁচতে দাও। বাইরে পড়ে আছে আমার ফারারি, BMW, মার্সিডিজ, কয়েক হাজার কোটি টাকা পড়ে রয়েছে ব্যাংকে, আলিশান বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি, হিরে, মানিক, জহরত সবকিছুই তো পড়ে রয়েছে। আমাকে আর একটা দিন বাঁচতে দাও। আমার সব ইম্পোর্টেড গাড়ি তোমাকে দিয়ে দিলাম, শুধু আর একটা দিন। কিন্তু মৃত্যু আমার মুখের উপরে জবাব দিল, না, আর একটা দিন কেন, আর একটা ঘন্টাও সময় পাবি না। আমি তবুও কাতর স্বরে তার কাছে হাত জোড় করে অনুরোধ করে বললাম, ঠিক আছে, আর একদিন নয়, আর একটা ঘন্টা বাঁচতে দাও। আমার সমস্ত বাড়ি, ভূসম্পত্তি লিখে দিলাম তোমার নামে, শুধু আর একটা ঘন্টা বাঁচতে দাও। কিন্তু মৃত্যু বলল, আর এক ঘন্টা কেন, আর এক মিনিটও নয়। আমি তবুও বললাম, ঠিক আছে, আর এক ঘন্টা নয়, আর এক মিনিট বাঁচতে দাও। আমার সমস্ত টাকা তোমাকে দিলাম। মৃত্যু আমাকে আর এক মিনিটও সময় দিতে চাইল না। আমি শেষবারের মতো শেষ চেষ্টা করে তাকে বললাম, তোমার পায়ে ধরি, আমার সমস্ত টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, সম্পত্তি সব কিছুই যা আছে সব কিছুই তোমার নামে লিখে দিলাম। শুধু আর একটা সেকেন্ড বাঁচতে দাও, শুধু এক সেকেন্ড বাঁচতে চাই, এক সেকেন্ড। কিন্তু মৃত্যুর জবাব, না, আর এক মুহূর্তও সময় নেই তোর হাতে, তোর সমাপ্তি এখানেই। তোর থাকতে পারে অনেক বাড়ি গাড়ি, টাকা পয়সা, কিন্তু ভিতর থেকে তুই একদম গরিব। এখন তুই বাঁচার জন্য আমার কাছে কাকুতি মিনতি করছিস, তাই না? কিন্তু শোন, শুধু বেঁচে থাকলে তাকে জীবন বলে না। কোনো অভুক্তকে পেট ভরে খাওয়ানোর পর তার মুখের হাসির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার নামই জীবন। কোনো দৃষ্টিহীনকে সঠিক পথ দেখানোই হলো জীবন। কোনো চিকিৎসারত ব্যক্তির অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর নামই জীবন। বিপদের সময় কোনো মানুষের পাশে দাঁড়ানোর নামই জীবন। তুই শুধু এতদিন বেঁচে ছিলিস, জীবনকে উপভোগ করতে পারিসনি। আরে জীবনকে উপভোগ করার জন্য টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত এসব কিছুই লাগে না। জীবনকে উপভোগ করার জন্য দরকার হয় মানুষের ভালোবাসা, প্রাণের ভালোবাসা। আর এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। এই ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসতে হয়। 2.0 পক্ষ থেকে আমি আশিক। বন্ধু, তোমাকে বলছি, জীবনটাকে এমনভাবে তৈরি করো যেন মৃত্যু তোমাকে নিয়ে যাওয়ার সময় তারও তোমার সাথে বেঁচে থাকার ইচ্ছে করে।